হ্যালো এভরিওয়ান, তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা বাজেট ফ্রেন্ডলি হোমস্টের খোঁজ তিনচুলেতে, যেখানে 4 বেলা খাওয়া দাওয়া থাকা আর এরকম সুন্দর রুমের উইন্ডো থেকে এরকম সুন্দর ভিউওয়ালা ওয়েল ডেকোরেটেড একটা হোমস্টের খোঁজ। সাথে আকাশ পরিষ্কার থাকলে আর তোমার ভাগ্য ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘার ভিউটা তো উপরই পাও না। চলো তোমাদের একটু লুকটা দেখিয়ে দিই কাঞ্চনজঙ্ঘার। এই ভিউটা কিন্তু এই হোমস্টের রুমের থেকে উইন্ডো থেকেই নেওয়া। আর্লি মর্নিংয়ে দেখো কত সুন্দর কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখান থেকে। আর হোমস্টেটাও খুবই ওয়েল ডেকোরেটেড। চলো তোমাদের দেখিয়ে দিই। একদম রাস্তার পাশেই এটা হলো এন্ট্রান্সটা। কত সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো দেখো পুরো হোমস্টেটাকে। এই আমরা এখানে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে, 4 হুইলার 2 হুইলার দুটোই। আর এটা হলো কমন একটা ব্যালকানি থেকে এই সোজা সামনে এখানেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এটা রুমের উইন্ডো, এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। খুব সুন্দর সাজানো সামনেটা, সাথে এরকম একটা চা বাগান রয়েছে একদম জানলার সামনেই। আর এটা হলো ফার্স্ট ফ্লোরে ডাইনিং প্লেসটাকে খুব সুন্দর এভাবে সাজানো ফুল গাছ দিয়ে, বিভিন্ন রকম পাহাড়ি ফুল দিয়ে, সিঁড়ি থেকে শুরু করে এইভাবে দেখো ওপর দিকে সিঁড়িতেও সাজানো। ওপর দিকেও 2টো রুম রয়েছে, আর আমরা যে ফ্লোরে রয়েছি সেখানেও 2টো রুম রয়েছে। টোটাল 4টে রুম আছে। এক একটা রুমে 4 জনের অ্যাকোমোডেশন হতে পারবে। এইখানে দেখো এই যে কাঠ দিয়ে কনস্ট্রাকশনটা হচ্ছে, বারবিকিউয়ের জন্য প্লেস বানানো হচ্ছে, এখন মানে তৈরি হচ্ছে। এই হোমস্টেরই পার্ট হবে এটা একটা। সন্ধ্যেবেলা বন্ধুদের সাথে এখানে বসে জমিয়ে আড্ডা দেওয়া যাবে, সাথে এরকম একটা ভিউ যদি পাওয়া যায়, আহা। তো আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি ডাইনিং এরিয়াতে। আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে। ডাইনিং রুমে এসে খেতে বসে যদি টেবিলের সামনে একটা এরকম ভিউ পাওয়া যায়, কি অসাধারণ না? ডাইনিং প্লেস থেকেও এভাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে যদি ওয়েদার ক্লিয়ার থাকে। সাথে এই চা বাগানটা সামনে, অসাধারণ একটা কম্বো। চলো এবার দেখিয়ে দিই লাঞ্চের মেনুতে কী কী ছিল। ফার্স্ট অফ অল বলে রাখি, ওনারা আমাদের প্রেফারেন্স নিয়েই কিন্তু খাবার বানিয়েছিলেন। আমাদের জিজ্ঞেস করে নিয়েছিলেন আমরা কি খেতে চাই। তো আমরা রাইস প্রেফার করি বলে দুপুরে রাইসই বলেছিলাম খাবো। স্যালাড ছিল, রাইস ছিল, ডাল ছিল, আলু ভাজা ছিল, ভেন্ডি দিয়ে একটা সবজি ছিল যেটা খুব টেস্টি ছিল, গুড়খে চাটনি ছিল, আর ছিল চিকেন। খাবার দাবারের টেস্ট নিয়ে কোনো কথা হবে না, জাস্ট অসাধারণ ছিল। চলো আমাদের লাঞ্চ হয়ে গেছে, তোমাদের একটা ঝটপট করে আমাদের রুম ট্যুর দিয়ে দিই। এটা হলো কমন ব্যালকনি, যেটা আগেও দেখালাম। লেফট সাইডে আমাদের রুম রয়েছে, তার পাশে আরও একটা রুম রয়েছে, আর এর ওপরের ফ্লোরে আরও 2টো রুম আছে। এটা হলো একটা টেবিল মতন দেওয়া, একটা লাইভ প্ল্যান্ট রয়েছে, কয়েন প্ল্যান্ট টাইপের। এদিকেও ওয়াশরুম রয়েছে, বেশ বড় ওয়াশরুমটা। আর 2টো বেড রয়েছে, 2জন করে, টোটাল 4 জন একটা রুমে অ্যাকোমোডেট করতে পারবে। একটা কমন বেডসাইড টেবিল রয়েছে, মিরর রয়েছে, আর সাথে রয়েছে এই সুন্দর একটা ভিউ উইন্ডো থেকে আর ব্যালকানি থেকে। আমার তো এখানেই থাকতে ইচ্ছে করছিল, বাট আমরা আবার যেহেতু লাঞ্চ টাঞ্চ করে আবার আশপাশে কয়েকটা ভিউ পয়েন্টে যাবো, লামাহাটাও যাব, তো সেই জন্য আমাদেরকে আবার বেরোতে হবে। চলো তার আগে তোমাদের কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি। তো হোমস্টের এটা বললাম পার হেড খরচা পড়ছে 1200 টাকা। হোমস্টেটা তিনচুলেতে, এখান থেকে তাগদা, গুম্বাদারা সবই খুব কাছে। পেশক টি গার্ডেন, লোপচু টি গার্ডেন তো সামনেরটাই দেখলে উইন্ডোর সামনে, ওটা হলো লোপচু টি গার্ডেন। আর এখানে খাওয়া দাওয়ার কথা বলে রাখি, আমাদের চেক ইন করতে যেহেতু প্রায় 1টা বেজে গেছিলো, তো আমরা এসেই ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিলাম। লাঞ্চের পর এখন আমরা বেরোচ্ছি ঘুরতে। সন্ধেবেলা আসার পর আন্টি বলে রেখেছেন চা আর স্ন্যাক্স থাকবে। রাতে ডিনারে কী খাবো সেটাও ওনারা জিজ্ঞেস করে প্রেফারেন্স নিয়ে নিয়েছেন। আমরা আমাদের নিজেদের প্রেফারেন্স দিয়েছি, সেইভাবে ওনারা খাবার বানাবেন রাতের ডিনার। সাথে সাথে যেহেতু কাল মর্নিংয়ে আমরা চেক আউট করে যাব, তাই কালকে মর্নিংয়ে ব্রেকফাস্টে কী খাবো সেটাও ওনারা জেনে নিলেন। হোমস্টেটাতে ছিল কিছু সুন্দর সুন্দর অর্কিড আর ফুলের কালেকশন। তো আমি হোমস্টের যিনি আন্টি ছিলেন ওনাকে যখন বললাম আমার ফুল গাছ খুব পছন্দের, আমাকে উনি 3টে গাছও দিয়েছিলেন। জানি না সেগুলো কলকাতায় নিয়ে গিয়ে সার্ভাইভ করাতে পারবো কি না। তারপর আমরা ঘুরে এলাম লামাহাটা, গুম্বাদারা, তিনচুলে। বিকেলবেলা এসে এরকম টাইম ল্যাপসে নিচ থেকে যে ওপর দিকে মেঘগুলো উঠে আসছিলো সেগুলো ব্যালকানিতে বসে ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম। বাট একটা জিনিস আমরা ক্যামেরাবন্দি করতে মিস করেছি। রাত্রিবেলা যখন পাহাড়ের গায়ে ছোটো ছোটো হোমস্টেগুলোতে লাইট জ্বলছিল, দূর থেকে টুনি লাইটের মতন দপদপ করে আলো জ্বলছিল, খুব সুন্দর একটা নাইট ভিউ পাওয়া যাচ্ছিলো। বাট সেটা আর ফটো তোলা হয়নি, আমরা খালি চোখে দেখেছিলাম। আর এই যে আমাদের নেক্সট ডে মর্নিং হয়ে গেছে, আমরা চেক আউট করবো। সারা রাত ধরে এরকম বৃষ্টি হয়েছিল বলে দেখো কাজগুলো এরকমভাবে ঝাপসা হয়ে গেছে। সারা রাত বৃষ্টি হয়েছে কালকে।
আর্লি মর্নিং এখন, আর কিছুক্ষণ পর আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য ওয়েট করছি। আকাশটা একটু পরিষ্কার হলে কাঞ্চনজঙ্ঘা দেখবো, দেখে তারপর আমরা চেক আউট করবো। ফাইনালি আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে। আমরা হোমস্টের আন্টি আর আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে টাটা করে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন দাওয়াই পানির দিকে। হোমস্টেটার নাম রত্না হোমস্টে। কন্ট্যাক্ট ডিটেলসের জন্য প্লিজ কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।